আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি খালিদা আছি আপনাদের সাথে। অনেকদিন পর আবারও আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আসলে অসুস্থতার কারণে কিন্তু ব্লগ দিতে পারছি না, তারপরেও চেষ্টা করলাম, যেহেতু আমাদেরকে প্রত্যেকটা দিনই কাজকর্ম একটু একটু করতেই হয়। যতই অসুস্থ আমরা থাকি না কেন, কাজকর্মগুলো প্রত্যেকটা নারীকেই করে যেতে হয়। এটা আসলে আমাদেরই লাইফের একটা অংশ। তো এখানে আমি কিছু পাস্তা তৈরি করব বাচ্চাদের জন্য, আর রাতের বেলা আমি আর আমার বাচ্চারা মিলে আসলে পাস্তাই খাবো। আর উনি তো কাজে চলে গেছেন, আর কাজ থেকে খাওয়া দাওয়া করেই আসেন, রাত অনেক হয়ে যায়, তো সে কারণেই আমরা একটু সিম্পলের মধ্যে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি রাতের বেলা। আর ভিউয়ার্স ভাই বোনদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না। আমি সত্যি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাকে এত বেশি সাপোর্ট করছেন, ভালোবাসা দিচ্ছেন। আমি প্রতিনিয়ত কিন্তু আমার মেসেঞ্জারে অনেক কমেন্টস পাই যে আপু তুমি রেগুলার ব্লগ দাও না কেন। তো এই বিষয়ে কিন্তু আমি 2 মাস আগেও অনেক কিছুই বলেছি যে আমি একটু স্বাভাবিক হয়ে নিই, তারপর অবশ্যই আমি প্রতিদিনই ব্লগ দেব। আসলে সত্যি কথা বলতে লন্ডনের অবস্থা কিন্তু খুবই ভয়ানক, এবং শুধুমাত্র লন্ডন বললেই ভুল হবে। সমগ্র ইউরোপে কিন্তু এমন একটা ভয়াবহ অবস্থা সামনের দিকে আসছে, সেটা আসলে আমার কথা না, এটা গবেষকরা গবেষণা করেই বলেছেন। এবং সামনে 70% মানুষ কিন্তু এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যেতে পারে, এই রকম আশঙ্কা তারা করছেন। এবং বারবার কিন্তু আমাদেরকেও কেয়ারফুল করে দেয়া হচ্ছে এই দেশে যে করোনা ভাইরাস আবারও কিন্তু নতুন রূপে ফিরে আসছে, এবং এই সিমটমগুলো আসলে একদম আগের ভাইরাসে আক্রান্তদের চাইতেও একটু ডিফারেন্ট। এবং এই সিমটমগুলো আসলে অনেকটাই বলা চলে যে করোনা ভাইরাসের শক্তিটা কিন্তু অনেকাংশে কমে গেছে, কিন্তু বর্তমানে গড়ে গড়ে সবাই করোনা আক্রান্ত, এটাই হচ্ছে সব থেকে মুশকিলের বিষয়। তবে মৃত্যুর সংখ্যাটা কম এই মুহূর্তে আছে, তারপরও 70% হয়তো বা মারা যেতে পারেন আগামী 1 মাসের মধ্যে, এরকম আশঙ্কা তারা করছে। তো আমি একটা আন্তর্জাতিক ডেস্ক নিউজ থেকে কয়েকটা অংশ বিশেষ আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই, যারা জানতে চান আসলে আমাদের দেশের পরিস্থিতি কিংবা ইউরোপে আসলে পরিস্থিতি এই মুহূর্তে কী। আন্তর্জাতিক ডেস্ক হচ্ছে এই নিউজটার নাম। তো এখানে হচ্ছে ইউরোপের দেশগুলোতে ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে করোনা ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে বিশেষ সতর্কতা জারির অনুরোধ জানিয়েছে। আগামী অক্টোবর এবং নভেম্বরে ইউরোপের করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেতে পারে আশঙ্কাজনক হারে, এবং সেই সঙ্গে মানুষের মৃত্যুর সংখ্যাও বেড়ে যেতে পারে। সম্প্রতি সপ্তাহগুলোতে করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা তীব্র আকার ধারণ করছে, বিশেষ করে স্পেন এবং ফ্রান্সে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের 55টি দেশের উপর একটি সমীক্ষায় দেখা গেছে গত এপ্রিলের তুলনায় বর্তমানে করোনা ভাইরাসের বৃদ্ধির হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এটি আরও আগামী অক্টোবর ও নভেম্বরে ইউরোপের বিভিন্ন দেশে অনেক সংক্রমিত হওয়ার আশঙ্কা মনে করছে WHO এর ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক পরিচালক। তো যে নিউজের অংশবিশেষ আপনাদের সাথে আমি পড়ে শোনালাম, এটা জাস্ট একটু আগেই কিন্তু পাবলিশড হয়েছে অনলাইনে। তো সেটা আসলে আমার মনের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি তো অলরেডি এই ভাইরাসটা করেই রেখেছে সবার মতোই, বাট এই নিউজগুলো কিন্তু আরও বেশি আমাদেরকে মানে আতঙ্কিত করছে। আর এটা আসলে স্বাভাবিক যে নিউজ পড়েও কিন্তু আমরা ওয়ার্ল্ডের সব দেশ সম্পর্কে অনেক কিছুই জানতে পারি। তো যাই হোক, সবই আল্লাহ তাআলার ইচ্ছা, তিনি যা চান তাই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিশ্চয়ই এই মহামারী থেকে হেফাজত করবেন, কারণ তিনি হচ্ছেন রাব্বুল আলামিন, আমাদের সর্বশক্তিমান সৃষ্টিকর্তা।
তো করোনা ভাইরাস কিন্তু নতুন করে নতুন সিমটমে দেখা দিচ্ছে, এটাও কিন্তু আমি আগেও বলেছি। এবং এই সিমটমগুলো আসলে একদম অন্যরকম সিমটম। এগুলোতে এখনকার করোনা ভাইরাসে আসলে সেরকম গলা ব্যথা হয় না, ওই রকম শ্বাসকষ্টও হয় না, জাস্ট একটু জ্বর জ্বর ভাব থাকে, তারপর মাথা ব্যথা, আর পুরো শরীরে এক ধরনের ব্যথার অনুভব হয়। তো এটাই হচ্ছে আসলে এই নতুন করোনা ভাইরাসের সিমটম বলা যায়। তো এটা হচ্ছে আসলে এক এক মানুষের শরীরে এটা এক এক রকমের রূপ ধারণ করে। এটা সবই আসলে খুবই ভয়ঙ্কর একটা বিষয় এটা, যে আগে হয়তো বা করোনা ভাইরাসকে আমরা বলতাম যে, বা চিকিৎসকরাও বলে দিত গলা ব্যথা হলে, জ্বর হলে, সর্দি কাশি হলে এগুলো হচ্ছে এই ভাইরাসের সিমটম। কিন্তু এখন যারা নতুন করে আক্রান্ত হচ্ছে তারা আসলে অতটা বেশি সিরিয়াস না, কিন্তু তারপরও তাদের যে সিমটমগুলো এগুলো আসলে একদম নর্মাল। এবং এটা যে এত ভয়াবহ একটা ভাইরাস শরীরে বিরাজ করে মানুষের, সেটাও কিন্তু সে মানুষগুলো হয়তো বা টেরই পাবে না। তো এই কথাগুলো কেন শেয়ার করলাম একটু বলি, কারণ আমাদের লন্ডনের পরিস্থিতিও কিন্তু ইউরোপ কান্ট্রির যে ফ্রান্স, স্পেন, তারপর আরও অন্যান্য দেশের মতোই আছে বর্তমানে। তো যাই হোক, আল্লাহ তালার উপরেই ভরসা, কারণ হায়াত যতদিন আছে ততদিনই আসলে আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারবো। আর যেদিন হায়াতের গন্টি বেঁচে যাবে আসলে সেদিন পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা হবে না কাউকে ধরে রাখার, সেটা হোক করোনা ভাইরাস কিংবা অন্য কোনো উসিলায়। পৃথিবী থেকে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে, এটাই হচ্ছে চিরন্তন বাস্তব, যেটা আসলে সত্যি হলেও আমরা মেনে নিতে চাই না, কিন্তু এটাই আমাদেরকে একটা সময় মেনে নিতেই হবে। তো আজকে আমি একটু গল্প করব, আসলে গল্প করতে আমার ভালোই লাগে। তো আজকের গল্পটা হচ্ছে একটু দুঃখজনক। আমি এই গল্পটা একদম বাস্তব এবং আমাদের একজন পরিচিত জনের গল্প আমি বলবো। তো একজন মহিলার ছিল দুইটা ছেলে, এবং দুইটা ছেলের বয়স তখন প্রায় একজনের বয়স 3 বছর আর একজনের বয়স হবে 5.5 বছরের মতো এরকম। তো মহিলাটার স্বামীটা আসলে খুবই সহজ সরল টাইপের, একদম গায়ের যে অজপাড়া গায়ের একটা লোক। তিনি আসলে কৃষি কাজ করেই জীবনযাপন করেন। আর এই তো সুখের সংসার, দুইটা ছেলে, এবং এভাবেই আসলে তাদের সুন্দর একটা সংসার সুখে শান্তিতে যাচ্ছিল। তো হঠাৎ করে ওই ভদ্রলোকের যে স্ত্রী, সে যে কাজটা করলো সেটা হচ্ছে যে পাশের ঘরের একটা দেবরের সাথে সে পরকীয়ার সম্পর্ক করলো, মানে প্রেম করলো। এবং প্রেম করে একটা সময় সে সেই দেবরের সাথে পালিয়ে গেল দুইটা ছেলেকে রেখে। এবং এই দুইটা ছেলে এতটাই ছোট ছিল যে মা যে বিয়ে করে পাশের ঘরে গিয়েছে, মানে দেবরের মানে চাচাতো দেবর ছিল এটা, তো পাশের ঘরে গিয়েছে। তো ওই ঘরের লোকগুলো কিন্তু আবার এই মহিলাটাকে বউ হিসেবে মেনেও নিয়েছে। কিন্তু দুঃখজনক যে জিনিসটা সেটা হচ্ছে, এই যে দুইটা বাচ্চা তারা যখন মা মা করে ওই পাশের ঘরে যেত, তখন মা কিন্তু তাদেরকে ঝাঁটা পেটা করে তাড়িয়ে দিত। তো আসলে এই গল্পটা কেন করছি সেটা আমি একদম লাস্ট মুহূর্তে বলবো, লাস্টের দিকে ব্লগের। আপনারা গল্পটা পুরোপুরি শুনবেন, কারণ এই গল্পটা কিন্তু আমাকে অনেক কষ্ট দিয়েছে। এটা শোনার পর আমি সত্যি আমার চোখে জল চলে এসেছিল। এটা জাস্ট গত কয়েকদিন আগের একটা ঘটনা। মানে হচ্ছে গত কয়েকদিন আগে আমি এই গল্পটা শুনেছি আমার আপুর মুখ থেকে। আর এই ঘটনাটা হচ্ছে 1 বছর কিংবা এর থেকেও বেশি সময়ের আগের। তো আমি একটু বলি, তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন ঘটনাটা আসলে কি। তো এই যে মহিলাটা সে কি করলো, সে এই বাচ্চাদেরকে আসলে দূর দূর করে তাড়িয়ে দিত তার কাছ থেকে, কারণ সে তো অন্য জায়গায় বিয়ে বসে গেছে। তো বাচ্চাগুলো আসলে একটা সময় অনেক কান্নাকাটি করতো, কিন্তু ওদের বাবা ওদেরকে আগলে রাখতো, ওদেরকে মায়ের কাছ থেকে একটু চেষ্টা করতো নিজে মা হয়ে মায়ের ভালোবাসাটুকু বাচ্চাদেরকে দেওয়ার। একটা সময় সেই মহিলাটা ওই বাড়ি থেকে তার বাবার বাড়ি স্বামীকে নিয়ে চলে গেল, মানে ওই চাচাতো দেবরকে। ওই দেবরটা একটু কম বয়সী ছিল, তারপর মানে যেমনটা হলে একটা
খারাপ মহিলার দৃষ্টি পড়তে পারে, ঠিক তেমনটাই ছিল। এবং ওই দেবরটা অবশ্যই খারাপ ছিল, নইলে অন্যের বউকে নিয়ে কেন পালাবে। তো এরপর যে লোকটার স্ত্রী পালিয়ে গিয়ে বিয়ে করেছে, এরপর আসলে সে তো তার মতো করে চলেই গেছে। আর লোকটা আসলে পরবর্তীতে আর বিয়ে করেনি, বাচ্চারা আস্তে আস্তে বড় হতে লাগলো। লোকটা আসলে পরবর্তীতে বিয়ে না করার কারণ হচ্ছে যে লোকটা ভেবেছিল যদি সৎমা এসে তার আদরের 2টা সন্তানকে অত্যাচার করে, ঠিক সেই চিন্তাভাবনাটা করেই কিন্তু এই ভদ্রলোকটা আর বিয়ে করেনি। গ্রামের মানুষ সহজ সরল এবং খুবই ভালো মনের হয়। তো এই লোকটা এভাবেই বাচ্চাদেরকে আসলে লালন পালন করতে লাগলো নিজে একাই, মায়ের সাহায্য নিয়ে। আর এই 2টা বাচ্চাকে নিয়ে সে মসজিদে যেত, নামাজ পড়তো, তারপর হচ্ছে বাজারে যেত, বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে গেলেও কিন্তু এই 2টা বাচ্চাকে কুলে নিয়েই সেই লোকটা যেত। মানে সেই লোকটাই মা হয়ে গিয়েছিল বাচ্চাদের। তো এরকম প্রায় কিছু বছর চলে যাবার পর এই গত 2-4 দিন আগের ঘটনা, মানে লোকটা তার ভাইয়ের সাথে মাছ ধরতে গিয়েছে বিলে। তো হঠাৎ করেই বজ্রপাতে এই লোকটার মৃত্যু হয়। আর আহ, হঠাৎ করে তার ভাইটা যখন দেখলো যে তার ভাই জালটা বিলের পাড়ে রেখে বাইটা নেই, তখন সে আসলে খোঁজ করতে লাগলো। তো ওই লোকটার আসলে একটাই ছোট ভাই ছিল, এবং ওই ছোট ভাইটা আসলে কথা বলতে পারতো না, যার সাথে আসলে সে মাছ ধরতে গিয়েছে। তো ওই তার ছোট ভাইটা যখন দেখলো যে ভাইটাকে পাচ্ছে না, তো কিছুক্ষণ পর দেখলো যে বিলের উপরেই আবার পানির উপরেই ভেসে উঠেছে ওই লোকটার লাশ। তখন আসলে ভাই সবাইকে চিৎকার চেঁচামেচি দিয়ে একটু জড়ো করে ফেললো। আসলে বৃষ্টির দিনে ওই রকম মানুষ কিন্তু বাহিরে থাকে না, আর বৃষ্টির দিনেই কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরা যায়। আর গরিব মানুষ ভেবেছিল হয়তোবা যে মাছ না ধরলে কী খাওয়াবে বাচ্চাদেরকে, কিংবা কী খাবে নিজে, এই চিন্তাভাবনা থেকেই হয়তোবা সে মাছ ধরতে গিয়েছিল। আসলে এই লোকটা যে মারা গেলেন, এটা এই গল্পটা বলতে গেলে আমি একটু ইমোশনাল হয়ে পড়ি। কারণ হচ্ছে একটা নারীর জন্য এতগুলো জীবন নষ্ট হয়ে গেছে, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যে এই যে মহিলাটা, সে তার 2টা ফুটফুটে ফুলের মতো সুন্দর বাচ্চাকে ফেলে, তার এত সহজ সরল একটা ভালো স্বামীকে ফেলে অন্য একটা পুরুষের হাত ধরে কিভাবে সে যেতে পারলো নিজের মানে নিজের সুখটাকে চিন্তা করে। এটাকে আসলে সুখ বলে না, এটা হচ্ছে অসুস্থ একটা মানসিকতা। আর এইরকম অসুস্থ মানসিকতার নারীদের জন্যই কিন্তু অনেকগুলো জীবন নষ্ট হয়ে যায়। আজকে এই যে লোকটা বজ্রপাতে মারা গেল, সে কিন্তু মারা যায়নি, তার সাথে তার 2টা বাচ্চার জীবনটাও মরে গেছে। আমরা কিন্তু প্রায় সময় একটা কথা বলে থাকি যে মায়ের মতো আপন কেহ পৃথিবীতে নেই। এটা কিন্তু সত্যি যে মায়ের মতো আপন পৃথিবীতে নেই। কিন্তু এই যে আজকের দিনের কিছু সংখ্যক মায়েরা আছে যারা আসলে, এদেরকে মা বলাটাই ভুল হবে, এরা আসলে কখনো কোনো সন্তানের মা হওয়ার যোগ্যতা রাখে না। তো ভাই বোনদের কাছে আমি আবারও দুঃখিত, কারণ দেখতেই পাচ্ছেন আমি অসুস্থ, তারপরও একটু ব্লগটা দিলামই, কারণ অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন যে আপু ব্লগটা এত দেরিতে কেন দাও। আর যেহেতু আসলে এই ব্লগটা আমি একটু খুঁটিনাটি কাজ করছিলাম ঘরের মধ্যে, আজকে একটু সুস্থ ফিল করছি, তাই দিয়েই দিলাম। আর এই গল্পটা আসলে গত 2-3 দিন আগের ঘটনা। এটা আমার আপুর থেকে আমার নেয়া, আপুর পরিচিত একজন মানুষের। তো আপু আবার এটাও বলছেন যে ওই যে 2টা ছেলে আছে ওদেরকে আবার বলবেন যেন এতিমখানায় দিয়ে দেওয়া হয়, কারণ এভাবে বাচ্চাগুলো না খেয়ে মারাই যাবে। হয়তোবা কিছু আত্মীয় স্বজনদের মধ্য থেকে একটু সাহায্য সহযোগিতা তাদেরকে দেয়া হতে পারে, কিন্তু সেটা আর কতদিন দেয়া যায়। আজকের এই করোনা পরিস্থিতিতে প্রত্যেকটা মানুষের ঘরে আজকে অসহায়ত্ব বিরাজ করছে। বাংলাদেশে ঘরে ঘরে কিন্তু সবাই আম, বলা যায় একটা আর্থিক যে সংকট, সেই সংকটের মধ্য দিয়েই চলছে। তো আসলে এরকম পরিস্থিতির মধ্যে এই লোকটার বাচ্চাদেরকে দেখার মতো আসলে কেউ নেই এই মুহূর্তে, একমাত্র আল্লাহ ছাড়া।
হয়তোবা উচ্চবিত্ত কিংবা আশপাশের কিছু পয়সাওয়ালারা ২-১টা দিন তাদেরকে সাহায্য করবে, কিন্তু সারা জীবনের জন্য তো আর কেউ তাদেরকে সাহায্য করবে না। তো আসলে সত্যি খুবই খারাপ লাগে এই বিষয়গুলো চিন্তা করলে, যে এই বাচ্চাগুলো সেই ছোট্টবেলা থেকে মায়ের আদর পায়নি, বাবার আদর পেয়ে পেয়ে বড় হয়েছে। যতটুকু বড় হয়েছে ততটুকু কিন্তু একদম এনাফ না, আরও বড় হওয়ার দরকার ছিল তাদের। কিন্তু এর মধ্যে তাদের বাবাকে আল্লাহ পৃথিবী থেকে তুলে নিলেন। আসলে খুবই কষ্ট লাগে। এই যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম, এটা আসলে আমি শেয়ার করতে গিয়ে খুবই ইমোশনাল হয়ে পড়েছি। কারণ একজন মায়ের পরকীয়া কীভাবে ২টা সন্তানের জীবন নষ্ট করে দিল, একটা স্বামীর জীবন নষ্ট করে দিল, এটা আপনাদের জানা উচিত, তাই একটু বললাম। আপনারা আবার ভাববেন না যে এটা কোনো সত্য ঘটনা না, এটাই হচ্ছে বাস্তব একটা ঘটনা। জাস্ট ২-১ দিন আগেই, মানে গত সপ্তাহে এই লোকটা মারা গেছে। এবং এটা আমার আপুর পরিচিত একজন মানুষের গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। আপুর শ্বশুরবাড়ির গায়েরই একটা লোক। তো তারা সবসময় চেষ্টা করেন ওদেরকে সাহায্য করার জন্য। এবারও কিন্তু হয়তো বা এই বাচ্চাগুলোর জন্য নিশ্চয়ই তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, কিন্তু এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কিন্তু এই মুহূর্তে অনিশ্চিত। তাদের মা তো ঠিকই সুখে আছে, ওই সংসারে নাকি আরও একটা মেয়ে সন্তান হয়েছে, আর সে নাকি আর কখনোই এই বাচ্চাগুলোর খবরও নেয় না। এই যে তার সাবেক স্বামীটা মারা গেল, সেই স্বামীটাকে দেখতেও কিন্তু ওই রাক্ষসী মহিলাটা আসেনি। লোকটা কিন্তু মসজিদে যাতায়াত করতো, নামাজ পড়তো সময় মতো, এই ছিল তার সারা জীবনের অভ্যাস। কিন্তু এই মহিলাটা কিভাবে পারলো এরকম একটা ফেরেস্তার মতো নামাজি মানুষকে কষ্ট দিতে, আমি নিজেও সেটা আসলে হতভম্ব, যে কিভাবে মানুষ পারে এতটা স্বার্থপর, এতটাই নিচে নেমে যেতে। আসলে এই গল্পটা শেয়ার করলাম কারণ হচ্ছে একটা পরকীয়া কীভাবে মানুষের অনেকগুলো জীবন নষ্ট করে দিতে পারে, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই মহিলাটা সে চলে গেছে, কিন্তু পিছনে 3টা জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে গেছে। তার স্বামী তো অলরেডি মারাই গেছে, কিন্তু এই যে 2টা বাচ্চা, হয়তোবা বাবা মারা গেলে মা বুকের ভেতরে আগলে রাখে বাচ্চাগুলোকে, কিন্তু এখন এই বাচ্চাগুলোর না মাও নেই, বাবাও নেই, মা থেকেও নেই। তো এই বাচ্চাগুলোর আসলে ভবিষ্যৎ কিংবা এই পৃথিবীতে বেঁচে থাকাটা কেমন হবে সেটাও ভাবতেই খারাপ লাগে, যে এই বাচ্চাগুলো আসলে কী দিয়ে বেঁচে থাকবে। আপনারা সবাই এই বাচ্চা 2টার জন্য অনেক দোয়া করবেন, কারণ সত্যি এই যে এই 2টা ছেলে যখন বড় হবে, একটা সময় যখন বুঝতে শিখবে, তখন না পৃথিবীর সকল মায়েদের প্রতি এই বাচ্চাদের মনের মধ্যে একটা ঘৃণা জন্ম নেবে, যে মায়েরা তো ভালো হয় না, মায়েরা যদি ভালো হতো তাহলে হয়তো আমার মাটাও আমাকে বা আমাদেরকে এভাবে দূর দূর করে তাড়িয়ে দিত না। সত্যি এই বাচ্চাগুলো পৃথিবীতে মায়ের আদরটা পায়নি। মায়ের আদর ভালোবাসা ছাড়া বড় হওয়াটা যে কত কষ্টের সেটা হয়তোবা শুধু তারাই জানবে। পরকীয়া যে কতটা ভয়ঙ্কর একটা জিনিস সেটা হয়তোবা এই গল্পটা শুনেই আপনারা বুঝতে পারছেন। পরকীয়া হচ্ছে একটা অসুস্থ মানসিকতা, আর এই পরকীয়া শুধু একটা জীবন নয়, পুরো একটা পরিবারকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, হেদায়েত করুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে। আল্লাহ হাফেজ।